যখন পৃথিবীতে কেউ ছিল না তখন একদিন আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেশতাকে আরশে আজিমের কাছে সমবেত হওয়ার জন্য আদেশ করলেন। হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেশতা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাচ্ছি। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কথার মর্ম বুঝতে না পেরে এবং তার উদ্দেশ্য না জেনে সাথে সাথে বলে উঠল, হে মাবুদ, আপনি কি পৃথিবীতে আবার এমন একটি জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং অশান্তি সৃষ্টি করবে? আমরাই তো আপনার প্রশংসা করছি, আমরাই তো সর্বক্ষণ আপনার ইবাদত করছি, তাহলে খলিফা বানানো কি দরকার? তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলামিন তাদের জবাবে বললেন, হে আমার ফেরেশতারা, শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। মানবজাতি পৃথিবীতে গিয়ে আমার ইবাদত বন্দেগী করবে কিনা সে ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক জানি। আর শুনে রাখো, আমি তোমাদের নিকট আমার এই কাজের ব্যাপারে পরামর্শ চাচ্ছি না, বরং আমি যা করতে চাচ্ছি তা তোমাদেরকে জানিয়ে রাখলাম মাত্র। আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে ফেরেশতারা তাদের ভুল বুঝতে পারল এবং তারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল। এরপর একদা আল্লাহ রব্বুল আলামিন তার শ্রেষ্ঠ 4 ফেরেশতাকে হযরত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং হযরত আজরাইলকে ডাকলেন। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে জিব্রাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে আসো, যে মাটি দ্বারা আমি আমার খলিফাকে তৈরি করব। হযরত জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে এক জায়গা থেকে এক মুঠো মাটি তুলতে ইচ্ছে করলেন। তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করা শুরু করল, হে ভাই জিব্রাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তোমাকে আল্লাহ তাআলার নিকট নিয়ে যাচ্ছি। সেখানে আল্লাহ তাআলা তোমার দ্বারা এমন এক নতুন মাখলুক সৃষ্টি করবেন যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে এই পৃথিবীতে বসবাস করবে। মাটি তখন বলল, ভাই জিব্রাইল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও, কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন। আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আযাব আমাকেই ভোগ করতে হবে। অথচ আল্লাহর আযাব ভোগ করার মতো শক্তি ও সাহস কোনোটাই আমার মধ্যে নেই। অতএব তুমি এই বিষয়ে আল্লাহর নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে। মাটির এই আর্তনাদ শুনে জিব্রাইল আলাইহিস সালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন, হে মিকাইল, তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই